বর্ধমান ফুডিজ ক্লাবে আরও একটি ব্লগে আপনাদের স্বাগত। আজ থেকে আমরা মোটামুটি শুরু করছি পুজো এপিসোড, এবং এখন আমরা যেগুলো দেখাবো সেগুলো মেনলি পুজোকে বেস করে। পুজোতে আপনারা কোথা থেকে খাবার পাবেন বা কোথায় খেতে আসতে পারেন সেই নিয়ে আমরা ব্লগগুলো করবো পরপর। তো আজকে আমরা জানাচ্ছি পূর্বা ফুডসে, এবং এই জায়গাটা হচ্ছে তিনকোনিয়া বাস স্ট্যান্ড, যেটা আগে ছিল একদম সেখানেই। মোটামুটি অনেকেই চেনেন, বর্ধমান যারা আছে মোটামুটি সবাই চেনেন, আর যারা বর্ধমানের বাইরে দেখছেন তো একদম তিনকোনিয়া বাস স্ট্যান্ডের সামনেই মোটামুটি এই জায়গা। হ্যাঁ, একদম উল্টো দিকে ছোট্ট দোকান, খুব কিউট দোকান। তো আসুন যাওয়া যাক এবং দেখা যাক কী কী আইটেম পাওয়া যায়। মোটামুটি চেষ্টা করবো স্ন্যাক্স থেকে শুরু করে মেন কোর্স সবই দেখানোর চেষ্টা করবো। তো আসুন যাওয়া যাক। তুই বলে তো আজ আমরা এসে গেছি পূর্ব ফুডসে। তো এখন মেনুটা দেখে নেওয়া যাক কী অর্ডার দেবে। একটা খুব সুন্দর মেনু আছে, প্রচুর মেনু একদম। তো মোটামুটি আমরা প্রথমে স্টার্টার দেখাই, তারপরে একদম স্টার্টার আর কফি এরকম দিয়ে স্টার্ট করা হোক, দেন মেন কোর্সে আমরা যাব। মানে ক্যাফেটেরিয়ার মতো একটা ফিল আসবে একদম একদম। তো জায়গাটাও সেরকম, অ্যাম্বিয়েন্সটাও সেরকম, ছোট্ট বেশ সুন্দর ব্যাপারটা। তো দাদা একটু এসো তুমি। তো মোটামুটি কফি দাও। হ্যাঁ, কফি দাও দুটো। আচ্ছা, তারপরে স্টার্টারে কি কি আইটেম নেওয়া যেতে পারে? স্টার্টারে অনেক আইটেম আছে স্টার্টারে। স্টার্টারের অনেক আইটেম আছে, আপনি চিকেন পকোড়াও নিতে পারেন, চিকেনের বাদ দিয়ে আপনি যদি আচ্ছা, আরেকটা কথা বলে দিই, আমি যেটা মেনুতে দেখতে পাচ্ছি সেটা হচ্ছে যে স্টার্টারটা কিন্তু অনেক জায়গায় আমি দেখেছি ফুল প্লেট নিতে হয়, এখানে কিন্তু হাফ প্লেটের একটা প্রভিশন আছে। আমরা পুরো স্টার্টার দিয়ে দেবো লিস্টে পুরো। একদম, আমরা লিস্টটা তো দেবই, আমরা হাফ প্লেটও নিতে পারি আর কি, যে কোনো স্টার্টার। তুমি আমাকে চিকেন পকোড়া দাও, ঠিক আছে? চিকেন পকোড়া দাও, হাফ প্লেট করো, হাফ প্লেট, ঠিক আছে? হাফ প্লেটই করো। আর ফিশ ফিঙ্গার দাও। আর কি খাবি? ফিঙ্গার চিপস খাবি? ফিশ এন্ড চিপস। ফিশ এন্ড চিপস, ফিশ এন্ড চিপসটা খাওয়া যাক। তো পুজো স্পেশাল এপিসোডের একদম শুরুতেই আমরা স্টার্টার নিয়ে বসে আছি পূর্বার ভিতরে, এবং মোটামুটি একটা হিউজ স্টার্টার নিয়ে হিউজ স্টার্টার, মাছ, মাংস এবং সঙ্গে কফি। একদম কফি দিয়ে থেকে আসা কফি। তো বল কি কফির ব্যাপারে কি বলবি? একদম নিশ্চয়ই আমি দিচ্ছি। এই 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 যে এগুলো আমি বলছি, এটা কফি ডে কোম্পানির। এটা মেশিনটাও আমরা একটা ভিডিওতে দেখিয়ে দেবো এটা খাওয়ার পরে। মেশিনটা কিন্তু কফি ডেরই মেশিন, এবং সেটারই কফি, এবং খুব সুন্দর একটা গন্ধ আসছে। এটা তো বোঝাতে পারবো না ভিডিওতে, এটা খেয়ে বলি কীরকম। চিনি মেশানো নেই, চিনি মেশাতে হবে না, গরিব গরিব। আর তাছাড়া এর সঙ্গে আছে হচ্ছে মাছের দুটো আইটেম। আমার একদম সামনে যেটা আছে সেটা হচ্ছে ফিশ অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপস, এটা ফিশ অ্যান্ড চিপস। আর এটা আছে চিকেন পকোড়া, আর এটা আছে ফিশ ফিঙ্গার। সাজানোটা অসাধারণ, আমি একবার ক্লোজলি ভিউটা নিয়ে দেখিয়ে দিতে বলবো। ঠিক ঠিক। সব চিনি একদম ঢুকেছে কফিতে। কফি দুটো ভার্সন আছে, একটা ছোটো একটা বড়ো। আপনারা ছোটোটা নিতে পারেন, বড়োটা নিতে পারেন। বড়োটা এরকম কাপে আসবে, এক কাপ ভর্তি, হিউজ কফি। এটা খেলেই মোটামুটি সন্ধ্যে শর্টেড, সপ্তমী অষ্টমীর মতন। সন্ধ্যেতে একটা এরকম এটা একটা নিয়ে বসে যাওয়া, আর একটা কফি নিয়ে অসাধারণ। একটা নিয়ে বসে যাওয়া জাস্ট। তো এখানে একটা ব্যাপার আছে যে প্রথম কফিটা চুমুক দিয়েছিলাম, তো দেখলাম কিছু কিছু ব্যাপার নেই। তারপর আছে এটা। আচ্ছা আচ্ছা, তারপর বুঝলাম যে এটাকে মেশাতে হবে। তো যাই হোক, এই মাছ, মাংস এবং কফি দিয়ে এটা সুন্দর করে আপনারা করতে পারেন, সন্ধ্যাবেলা এসে খেতে পারেন সুন্দরভাবে বসে, ভালো লাগবে। চলো আচ্ছা, টেস্ট করা যাক। কফিটা টেস্ট করা যাক। কফিটা আমি প্রথমবার খেয়ে আমি পুরো কেস খেয়েছিলাম। পুরো কেস খেয়ে খুব ভালো লাগে। কফি কেমন? খুব সুন্দর। আমি একটু কফি দেখিয়ে দিচ্ছি, কফিটাকে একটু যদি দেখা যায়, এই ছোটো কাপ, এটা হচ্ছে ছোটো কাপটা, আমি একটু দেখিয়ে দিই ওপরটা। একদম বেশ মানে একটা বড়, খুব ভালো, মানে যথেষ্ট সুন্দর টেস্ট আছে, এবং একদম একটা পিওর কফির যে টেস্টটা হয় একদম সেরকম একটা কফির টেস্ট। কফির কফি সেটা তো ভিডিওতে দেখতেও পাওয়া যায়, বিনসের মতো আছে কফি। তো একদম চলে আসি ফিশ 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 অ্যান্ড চিপস। ফিশ অ্যান্ড চিপস, ফিশ অ্যান্ড চিপসে ফিশ অ্যান্ড চিপসে ফিশ অ্যান্ড চিপস বলতে এগুলো আছে হচ্ছে ফ্রেঞ্চ ফ্রাই টাইপের সাজানো আছে, আর এইটা মাছের আইটেমটা আছে। তো মাছের পরিমাণটা কিন্তু বেশ ভালোই মাছের পরিমাণ আছে। মাছের পরিমাণ দেখে দিচ্ছ আমি, ভেঙে দেখার। এই যে মাছের পরিমাণ আছে, এরকম মাছের পরিমাণ, পুরোটাই মাছ, পুরোটাই মাছ, পুরোটাই মাছ। কোনো ওপরে জাস্ট একটা লেয়ার আছে, কিন্তু কোনো কোটিং নেই, কোটিং নেই। কাসুন্দি দিয়ে অসাধারণ। একদম সন্ধ্যেবেলা কফি আর এই মাছ, দামটা খুব কম,
তো দামটা খুব কম এবং পুরো মাছে ভর্তি। আমি দেখাই তুমি যদি ভেঙে দেখানো যায় একদম দেখাই। পুরো মাছ পুরো। এই যে পুরো মাছ একদম, এটা কিন্তু পুরো মাছের ফিলে একটা বাসা মাছ, কিন্তু সুন্দরভাবে মশলা দিয়ে করা হয়েছে, একদম পুরোটাই মাছ। আহা, মাছ বরাবরই ভালো, মানে চিকেন আইটেমের থেকে আমার মনে হয় স্টার্টারে বর্ধমানে কোথাও সেভাবে পাওয়া যায় না, ফিশ ফিঙ্গার বা ফিশ ফ্রাই সেভাবে কোথাও পাওয়া যায় না, না। না। তো এটা খুব মানে কম দামের মধ্যে বেশ ভালো একটা চিকেন আইটেম। না পাওয়া যায়, কিন্তু অনেক জায়গায় না লেয়ার থাকে, উপরে একটা বড় কোটিং দিয়ে দেয়। ঠিক। এটাতে কিন্তু মাছটা পিওর মাছই আছে। আরেকটা বিষয় যেটা বর্তমানে আমি জানি না অন্য কোথাও হয় নাকি, যেটা হচ্ছে কফি ডেট, এই ব্যাপারটা হয় না, এটাও বোধহয় সব জায়গায় নেই, এটা কোথাও নেই মনে হয়। কোথাও নেই বোধহয়। তো এই জায়গাটা জাস্টবেক যারা আছেন, জাস্টবেকটা কিন্তু একদম সমানভাবে রাখা যায় না, জাস্টবেকটা অল্টারনেটিভে রাখা যায় থাকে। তো মাছটা খুব সুন্দর খেতে। আমি চলে যাবো হচ্ছে পরের আইটেমটাতে, আমি তার খেয়ে নিই, এটা খেতে খুব ভালো লাগে। আমি জানি না পরের আইটেম কেমন কী হবে না, এটা কিন্তু খেতে খুব ভালো লাগে। তো কেমন কত রেট দিবে এটা 10-এর মধ্যে? 10-এর মধ্যে তো 9 দেওয়াই যায়, মাছটা তো খুব সুন্দর খেতে, ফ্রেঞ্চ ফ্রাইটা দিয়ে খুব ভালো মাছটা লাগছে। খুব সুন্দর লাগে। আর কফি মাছ ম্যাচ করে দিন। 15 minutes later. ফিশ অ্যান্ড চিপস এবং কফি খেয়ে উঠেই মানে ওই হ্যাংওভার এখনো কাটেনি। এখন কাটেনি হ্যাংওভারটা। তো এখন আমার সামনে আছে, আমি দেখেছেন চিকেন পকোড়া আর ফিশ ফিঙ্গার। তো খাওয়া যাক সেটাকেও এবং বলা যাক কেমন। ওইটা খেয়ে তো আমি একদম পুরো মোহিত হয়ে গেছি, মোহিত হয়ে গেছি। हम मालूम है तेरे बाप को मत सिखा चल। কফিটা মানে মাস্ট ট্রাই, কফিটা তো এলে কফিটা ট্রাই করুন। ফিশ ফিঙ্গার সঙ্গে গাজর স্যালাড কাসুন্দি ভর্তি। আর আমি চিকেন পকোড়াটা চিকেন পকোড়ায় বেসিক্যালি 8 পিস থাকে, আমরা স্পেশাল বলে 9 পিস, ঠিক আছে? আমরা 3 জন এসেছি বলে একটু মানে কাস্টমাইজ করে 9 পিস, আপনারা 8 পিস পাবেন। দাম বলে শেষে বলবো, মোটামুটি এরকম সাইজ, মোটামুটি সাইজ, এই সাইজ মোটামুটি সুন্দর সাইজ, যার দাম অনুযায়ী একদম ঠিকঠাক সাইজ। তো খাওয়া যাক এবং বলা যাক কেমন খেতে। আমি এক্সপেক্ট করব যে ওপরে কোটিংটা খুব কম থাকে, এটা এক্সপেক্ট করবো, একদম দেখে তাই মনে হচ্ছে। আর ফিশ ফিঙ্গার তো মাছটা আমি খেলাম, মাছটা খুব সুন্দর, ওই মাছই নিশ্চয়ই তৈরি করা হবে, তো আশা করি ভালোই হবে। তো দেখা দেখিয়ে দেবো। ও একদম কোটিং যেরকম ফিশ ফ্রাইটা ছিল উইদাউট কোটিং, এটাও কোটিং নেই, চিকেন পকোড়াটা উইদাউট, একদম পুরোটাই মাংস, পুরোটাই মিট পার্ট। এটা আমার খুব ভালো লাগে, এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে পুরো মিট পার্ট থাকবে, কোনো কোটিং থাকবে না, সিধি ভাত নো বাকওয়াস নাকি। তো টেস্ট করা যাক এবং বলা যাক কেমন খেতে। আমি কাঁটা চামচ দিয়ে সস তুলছি, মানে এর চেয়ে বড় ফুড ব্লগার আর কেউ আছে বলে মনে হয় না। ঠিক আছে, একদম বিন্দাস। তো আপনারা যদি কোনো কাঁচা চামচ দিয়ে তুলে থাকেন তো বলবেন। আচ্ছা, সস তো আসছেই, টমেটো সস এসছে, আর ওখানে এটা তো পুরো চিকেন, বেসিক্যালি চিকেন পকোড়া মানে চিকেনই পুরোটা। তো খাওয়া যাক কেমন, দেখা যাক মশলা কেমন ঢুকেছে, কেমন সফট, কেমন মাংস খুব সফট, সুন্দর মশলা। তো এটার ওপরে যে কোটিংটাও আছে, মানে কোটিং বলা যায় না, যে লেয়ারটা আছে সেটাও কিন্তু বিশাল মোটা না, এবং যেটা আছে সেটা একটা টেস্ট আমি মানে দেখেছি, এই তো লেয়ার, জাস্ট এটা লেয়ার, এটা পুরোটাই মাংস, জাস্ট এটা লেয়ার, কোনো লেয়ারই নেই সেবা বলতে গেলে। আমি দুটো হাত ইউজ করছি দেখানোর জন্য, বেসিক্যালি আর কিছু নয়। তো হ্যাটসঅফ, একদম খুব সুন্দর চিকেন পকোড়া। এই দামের রেঞ্জে এরকম জিনিস এসিতে বসে ভাবা যায় না। পুজোর সময় সন্ধ্যেবেলা সপ্তমী অষ্টমী নবমী চলে আসুন এখানে। চিকেন পকোড়া কত রেট দিবি? চিকেন পকোড়াটা 8.5-9 তো দেওয়াই যায়, একদম 9 দেওয়া যায়। আমি ফিশ ফিঙ্গারটা ট্রাই করিনি এখনো। দেখুন ব্যাপারটা হচ্ছে, আমরা উত্তমদা কাছে পকোড়া খেয়েছিলাম, উত্তমদা যেটা মেন সমস্যা হচ্ছে কোটিংটা বেশি ছিল, কোটিংটা কম। আচ্ছা, আর একটা ফিশ ফিঙ্গার নিয়ে একটা কথা বলবো, যেটা অন্যান্য জিনিসের যে কোটিং তার সঙ্গে কিন্তু এই ফিশ ফিঙ্গারের কোটিংটা সম্পূর্ণ আলাদা। এটা একটা ওই কেএফসি ফ্রাই যেটা হয় ওই টাইপের একটা ব্যাপার আছে ওপরটায়, ক্রিসপি টাইপের, এবং এটাও পুরোটাই মাছ। না, আমার কাছে মাছ ইম্পর্টেন্ট, আমার কাছে উপরে কোটিং ইম্পর্টেন্ট না, আমার কাছে মাছ ইম্পর্টেন্ট। মাছ যদি বেশি থাকে সাদা একদম পুরো, একদম সাদা, একদম পুরো হোয়াইট ফ্লেশ পিসেস, সুন্দর। বর্ধমানে এই ফিশ ফ্রাই বা ফিশ ফিঙ্গার কম দামের মধ্যে সেভাবে কোথাও পাওয়া যায় না। এটা অনেকে গ্রুপে আমাদেরকে অনেকে কোয়ারি করেছেন, তো এইটা সমাজ হতে পারে একটা। আমি খেয়ে দিই কেমন, আশা করছি ওই মাছটার মতোই হবে, ওই মাছটার মতোই তো একদম। অনেকেই চিকেন পছন্দ করে না, তাদের জন্যে এটা একটা ভিজিট করতে পারেন এই জায়গাটা। ওটা ক্রিসপি, ভেতরে জুসি। আমি পকোড়ার থেকেও মাছকে বেশি ভালোবাসি। আমি পার্সোনালি চিকেন থেকে মাছ বেশি ভালো লাগে। স্টার্টারে মাছের আইটেম বাসা মাছ এবং ভেতরে সুন্দরভাবে ঢুকেছে মশলাটা, একদম খুব সুন্দর, একদম এই যে একদম ফ্রেশ মাছ, ফ্রেশ মিট, একদম পুরো নরম তুলতুলে, জাস্ট মুখে দেবেন হালকা করে মিলিয়ে যাচ্ছে, মিলিয়ে যাবে। উপরে যদি না থাকতো মিলিয়ে দিত, উপরে ক্রিসপিটা আছে ভালো সাজানো, আর এই টেস্ট যেটা আমরা খেলাম মানে খুব সুন্দর একটা ব্যাপার। তিনটের মধ্যে আমার কাছে বেস্ট এখনো পর্যন্ত ওইটাই,
ওই ফিশ অ্যান্ড চিপস যেটা আছে ফিশের আইটেমটা মাস্ট ট্রাই বলা যেতে পারে। ফিশের আইটেমগুলোই ভালো, ওই মাছটাই চিকেন মাছটা আইটেমও ভালো। আপনারা যদি চিকেন পছন্দ করেন চিকেন নিতে পারেন, যদি ফিশ লাভার হন তাহলে মাছের অনেক আইটেম আছে, এসে ট্রাই করতে পারেন। রেটিং যদি বলতে হয় কত? 9 একদম একদম ফিশের আইটেম তো 9 দেওয়াই যায়। একই ফিস, মানে ওই যেটা ফিশ ফ্রাই খেলাম সেটাই, ছোটো পার্ট, অনেকগুলো করে আছে অনেকগুলো করে আছে এবং খুব বাজেট ফ্রেন্ডলি। পুজোতে আমাদের অনেক খরচা হয়ে যায়, মোটামুটি 11-12 দিন থেকে আমরা গরিব হয়ে যাই, ভিখারি হয়ে যায়, 10 দিন থেকে ভিক্ষা করতে বসি, তাই না? তো তাদের জন্য কিন্তু এটা একদম আদর্শ, মানে স্টুডেন্টের জন্য আদর্শ। 2 hours later. চাটা খাওয়া মোটামুটি শেষ, এবার আমরা বসে আছি মেন কোর্স নিয়ে। এবং এই মেন কোর্সটা কিন্তু পূর্বা স্পেশাল একদম, মানে সিগনেচার ডিশ যেটা বলা হয়। হিউজ আইটেম, 10টা আইটেম আছে এরকম আর কি, বিশাল সাইজ, মোটামুটি একজনের জন্য ফিলিং ব্যাপার পুরোপুরি। একজন পুরোটা মানে শেষ করা পুরোটা একদমই তাই, একজনের পুরোটা শেষ করার চাপে। কি অর্ডার করেছেন একবার বলে দাও। একদম কি আর বলেছি তো, ভাত তো অবশ্যই বেশ লম্বা লম্বা চাল, একটা হচ্ছে ওই নান পরোটা টাইপের, নান পরোটা বা লুচি যাই হোক বলতে, নান পরোটাই বলবো আমি এটাকে, নান পরোটা। আচ্ছা, মুগ ডাল, একদম ঘন একটা মুগ ডাল, এই যে ঘন একটা মুগ ডাল, ঠিক আছে, বাঙালিদের প্রথম পাতে দারুণভাবে জমে যাবে ব্যাপারটাকে। আচ্ছা, লুচির সঙ্গে খাওয়ার জন্য এই চানা মশলা, একটা বেশ বড় বড় ছোলা চানা মশলা। আচ্ছা, এবার হচ্ছে একটা সবজি যেটা প্রতিদিন চেঞ্জ হয়, আজকে আমরা পেয়েছি ফুলকপি এবং পনিরের তরকারি। তো এটা হচ্ছে মেন কোর্স, বাকি তুই বল। বাকি তার সঙ্গে আছে চাটনি, একটা আলুর চিপস আছে, একটা টক দই আছে, এবং সবচেয়ে বড় কথা হচ্ছে একটা মিষ্টি আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে আমার ভালো লাগে, সবচেয়ে বড় কথা হচ্ছে দই আছে, দইটা আমার খুব ভালো লাগে। আর দুটো ভালোবাসা আছে, টক দই এরকম দুটো ভালোবাসা আছে প্লেটে। ইয়েস। আর লেবু আর পেঁয়াজ দেওয়া আছে, ঠিক আছে। একটা কথা এটা বলে রাখা ভালো, যেটা বর্ধমানে থালি সিস্টেম, মানে বেশ রেস্টুরেন্টের মতো জায়গায় থালি সিস্টেম, সেটা কিন্তু খুব কম জায়গাতে অ্যাভেলেবেল। মোটামুটি কয়েছে, আমরা আগে একটা কভার করেছি ক্যান্টিনটা, তো ওটা আমাদের নিচে ভিডিও আছে, দেখে নিতে পারেন। এটার দামটা আমরা লাস্টে বলবো, একদমই তাই, আগে টেস্ট করা যাক। অনেক আইটেম, মোটামুটি 2টো আইটেম নিয়ে 3জন বসতে পারেন। কি আরেকটা কথা বলে দিই, সেটা হচ্ছে যে এটা কিন্তু শেয়ার হবে না, শেয়ার হবে এটা শেয়ার হবে। আপনি একটা নিয়ে 2জন খেতে পারেন, ঠিক আছে। তবে আমি বলবো যে 2-3জন যদি আসেন তো 2টো থালি নিলে একদম আপনার জন্য পারফেক্ট। আর সাথে আমরা এটাও অর্ডার করেছি, আমরা বলে দিই একটা অর্ডার, হ্যাঁ, এইটা বাটার চিকেন আছে, খুব সুন্দরভাবে কাজু দিয়ে সাজানো, আর একটা নান পরোটা আমরা অর্ডার করেছিলাম। আচ্ছা, এগুলো আমরা পরে খাচ্ছি। মেন আমরা এটা পূর্বাতে যত সময় আগে আমিষ পাওয়া যেত না, রিসেন্ট আমিষ করছে, পূর্বাতে আগে যত সময় আমিষ পাওয়া যেত না, আমার কোনো ধারণা নেই, আমি যতদূর জানতাম। তো এখন বাটার চিকেন একটা খুব ফিলিং, সুন্দর একটা জিনিস। এই যে মশলা গ্রেভিটা কত সুন্দর, হ্যাঁ। আর মোটামুটি মাংসের পিসটা যদি দেখানো হয়, মাংসের পিসটা যদি দেখানো হয়, এই হচ্ছে মাংসের পিস, ওটা আমরা পরে যখন টেস্ট করছি তখন দেখাচ্ছি। নিরামিষ সামনে পাশে মাংস টানছে। তো যাই হোক, খাওয়াটা শুরু করি একদম। তো ভাত শুরু করা যাক। ভাতটা আমরা নিয়ে নিয়েছি, আর এগুলো সব এখানে নামিয়ে দিয়েছি। বেশ লম্বা লম্বা চাল, আর ডালটা আমি খুব ভালো লাগে, যে ডালটা একটু ঘন যদি ডাল হয় না, আমি এখানে কিন্তু হাফ ফিদা হয়ে যাই। এখানে আমার গাজর আছে, সবজি ডাল, বিনস আছে বিভিন্ন রকম। ডাল দিয়ে, ভাত দিয়ে, একটু আলু ভাজা দিয়ে চুকা যাক। আলু চিপস, ডাল, ভাত। তো ভাত ডাল ভাজা জাস্ট করে বলি কেমন হেভেনলি টেস্ট। শুধু আলু ভাজা, এই ভাতটা খুব ভালো, মানে এই যে চালের ভাতটা না, ভাতটাতে একটা আলাদা রকম টেস্ট আছে। তো আপনারা দুপুরে আসেন বা রাতে আসেন লাঞ্চ বা ডিনারের জন্য, খুব ভালো। মানে প্রথম যেটা দেখালাম সেটা হচ্ছে সন্ধ্যেবেলা আসতে পারেন, অবশ্যই খেতে পারেন, কিন্তু রাতের জন্য এটা একদম। এবার চানা মশলা দিয়ে একবার এই রাধাবল্লভী টাইপের জিনিসটাকে একবার ট্রাই করব। ক্রিসপি, মানে ওই একদম বেশ নরম ব্যাপারটা নয়। এটা কিন্তু বেশ একটু রিচ পাড়া আছে, যেটা চানা মশলাটা রিচ পাড়া। হ্যাঁ, ছোলা এটা বেশিরভাগ দিল্লিতে খুব চলে, এগুলো এই ছোলার তরকারি, ছোলার খাবার একদম। এটাও খুব সুন্দর হয়। চানা মশলা কথাই হচ্ছে হিন্দি কথা। আর চানা মশলা বাংলা কী হবে? ছোলার মশলা হবে হয়তো কিছু।
তো এটা খুব সুন্দর, লুচিটা বেশ মানে ক্রিস্পি ক্রিস্পি লুচি, একটু শক্ত হয়ে গেছে, আমার অনেকক্ষণ পেয়েছিলাম, এটা আমাদের দোষ অবশ্যই। কেমন খেতে? রিচ মনে হচ্ছে দেখে খুব। তো সেই বিয়ে বাড়িতে রাধাবল্লভী চানা মশলার যে ব্যাপারটা আছে, খুব সুন্দর টেস্ট। তো আমরা কি উল্টো খেলাম, মানে আমরা আগে ভাত খেয়ে তারপর রাধাবল্লভী খেলাম? আসলে ভাত দেখে আমি এত লোভ লেগেছিল না, উল্টো খেলাম। আমার লুচির আগে তো চানা মশলাটা সেই বাঙাল বাড়ি রান্না একটা, হ্যাঁ একদমই তাই। মশলা মশলা কষা কষা, একটু মিষ্টি নেই। ঘটি বাড়িতে কি মিষ্টি রান্না হয়, আর বাঙাল বাড়িতে একটু এই বিষয়ে তো আমি কোনো মতামত দিতে চাই না। যে বাড়িতে রান্না হোক, ঘটি বাড়ি সেরা, মোহনবাগান সেরা, জয় মোহনবাগান। তো রিচ খাবার এগুলো, হ্যাঁ পুরোটাই মানে আগে যেটা খেলাম সেটা হচ্ছে একদম হালকা হালকা ছিল, এটা রিচ খাবার ভালো। কত রেট দিবি এখনো পর্যন্ত? ওভারঅল থালিটা একটা রেট দেবো লাস্টে। লাস্টে বেশ বেশ। একটা আইটেম ধরে রেট দেওয়া যাবে না সেইভাবে, প্রত্যেকটা আইটেমই ভালো, একবারে লাস্টে রেটিংটা দিচ্ছি এই আমরা। ছোলা তরকারি খুব ভালো লাগে, ছোলা তরকারিটা আমার খুব ভালো মানে ঘুগনির থেকেও কিন্তু আমার এই কাবলি ছোলা যে রান্নাটা হয় এটা রাধাবল্লভী দিয়ে যায়, এটাই রাধাবল্লভী দিয়ে যায় অ্যাকচুয়ালি। তো ভালো একদম। তো ভালো, মেন কোর্সগুলো শেষ করা যাক, মেন আইটেমগুলো। আমি একটু ভাতে ডেজার্টে এলে তারপর আমরা আবার দেখাচ্ছি লাস্টে ডেজার্ট এবং বিল ফিল নিয়ে কথা বলবো না, এখন একটা আসল জিনিস তো আছে। ও আসল জিনিসটা তো ভুলেই গেছি। ইয়েস ইয়েস ইয়েস। ঠিক আছে, আগে এটা খাওয়া যাক, তারপর মাংস ওটা নিয়ে। তো কত দিবি সাইডে? 8:30 থেকে 9 তো দেওয়াই যায় ওভারঅল থালিটাকে। আমি 8 দেবো। 8 থালিটার রেটিং একদম বাড়ির খাবার, হোমলি খাবার, খুব ভালো লাগলো হচ্ছে ডালটা, চানা মশলাটা, ভাতটা, এই তিনটে আইটেম আমার খুব ভালো লেগেছে। যেহেতু আমি মিষ্টিতে পিএইচডি করেছি তো আমার মিষ্টিটা ভালো লাগে। আচ্ছা মিষ্টি আমার একটু বেশি মিষ্টি লাগলো, আরে বাপরে বেশি মিষ্টি লাগলো। তো এই থাইটার দাম হচ্ছে 99, হ্যাঁ 99 দাম থাইটার। 10টা আইটেম আছে, 10টা আইটেম আছে। মেন থালিটা খাওয়া সেটা মোটামুটি কমপ্লিট, মোটামুটি কমপ্লিট। ডেজার্ট আইটেমগুলো পড়ে আছে, লাস্টে কিন্তু বলবো। আগে এই আইটেমটা আলাকাটা থেকে আমার নিচে হচ্ছে এই নান পরোটাটা আর চিকেন বাটার মশলা। চিকেন বাটার মশলা। চিকেনের অনেক কটা আইটেম আছে, আপনাদের পছন্দ মতো নিতে পারেন। আমাদের চিকেন বাটার মশলাটা পছন্দ ছিল, আমরা বাটার আমার একটু রোগা, মশলা সেই জন্য বাটার খাচ্ছি বেশি করে। বাটার খাচ্ছি বেশি করে, যাতে একটু মোটা হতে তো পারে। একটা নিচ্ছি ভাগ করে খাবো বলে। আর মাংসের পিসও দেখার ঠনি, হিউজ পিস, এটা তো একটা পুরো লেগ পিস আছে, একটা গোটা লেগ পিস। বাটার চিকেনের লেগ পিস অন্যান্য কোথাও দেয় না বলতে গেলে। না, বড় বড় পিসগুলো পিস আছে, বড় বড় পিসগুলো piece, যথেষ্ট পিসগুলো বড় বড় আছে। দামটা লাস্টে বলবো এবং জাস্টিফাইড কিনা সেটা আপনারা বুঝে নেবেন হ্যাঁ, তো ভিডিওটা দেখে। সিদ্ধার্থ আগে প্রথমে মাংস তুলুক। না, দেখি ঠিক কেমন আছে, ছিল। ও আপনি আগে আমার বলেছিল মানবতা নাকি আমার মধ্যে নেই। না না ঠিক আছে, আমি তুলে দিচ্ছি ও আপনাকে। তুলুক, ও তুলুক। আমার মধ্যে মানবতা আছে, আমি সেটা প্রমাণ করবো। আয় 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 আয়। লেগ পিস আমার কাছে এসছে, লেগ পিস সবাই খুঁজে নেয়। তো মোটামুটি এরকম সাইজের পিস, বড় পিস একদম, ঠিক আছে। কারিটা এটা যথেষ্ট রিচ আছে, কারিটা এটা তো রিচ হবেই, রেডি ছয় বাটার মশলা দিয়েছি, বাটার মশলা রিচ হবেই। আমাকে একটু গ্রেভি দে। একটা চামচের অভাব বোধ করছি, যাই হোক আমি এটাকে খাবো না। না, আর হচ্ছে নান পরোটা নিয়ে দেখা যাবে। ভাতের সঙ্গে একটা নিয়েছি আমরা জাস্ট দেখানোর জন্য। তবে থালিটাই কিন্তু এনাফ, থালিটা মোটামুটি খালি পেট ভরে যাবে। এটা তো খেতে খেতে একটা ব্যাপার হয়েছে, সেটা হচ্ছে অনেক ফিল হয়ে গেছে এখানে, তাই সাউন্ডটা একটু সমস্যা হতে পারে। হতে পারে, আমরা জোরে বলার চেষ্টা করছি। এইটা হচ্ছে পিস, এটা মোটামুটি 4টে এরকম, ঠিক আছে 4টে এরকম। চারটে নান রয়েছে, 4টে এরকম পিস রয়েছে, এরকম চিকেন পিস। পিজা টাইপের কেটে দেওয়া হয়েছে। পিস আমি কেটে দিয়েছি। আর চিকেনের পিসটা খুব বড় পিস, এটা বলতে হবে চিকেনের পিসটা খুব বড় পিস, 4 পিস আছে, মানে ফিলিং পুরো দুজনের জন্য পারফেক্ট, দারুণ। গ্রেভি দিয়ে খাওয়া যাচ্ছে আগে। গ্রেভিটা কিন্তু দারুণ টেস্ট। বাটার চিকেন যেরকম গ্রেভি হয় খুব রিচ টাইপের এবং খেতে ভালো, নন্তন ব্যাপারটা, বাটার জন্য নন্তন ব্যাপারটা এসছে, একদম কড়া রিচ গ্রেভি। যেটা থাইটাইটা খেলাম তার সঙ্গে একটা যদি এরকম নিয়ে নেন তাহলে কিন্তু এই নান পরোটাটা কিন্তু ভেতরটা বেশ একটা মানে নরম ব্যাপার আছে, মানে যেগুলো লুচির মতো থেকে একটা পাঁপড় টাইপের ব্যাপারটা না, এটা কিন্তু যথেষ্ট ভালো। এটা বেশি হচ্ছে মোগলাইয়ের যে উপরে পাটটা না, সেই জিনিসটা, সেরকম মোগলাইয়ের উপরে পাটটা যে খান সে একদম ঠিক এরকম, একদম সেম রকমই, ঠিক আছে। আমি রেকমেন্ড করবো যে ভেজ সাইডে নেবেন তার সঙ্গে একটা এরকম নিন, একটা বাটার মশলা নিন। চিকেনটা দেখা যায়, চিকেনটা কিন্তু একদম নরম, চিকেনটা একদম নরম চিকেন, চিকেনের পিসগুলো অনেক বড়, বাটার চিকেনের যে বড় বড় পিস আছে। এবং ভেতর পর্যন্ত মশলা চিকেন দেখতে হবে, খাওয়া যায় চিকেনটা শুধু খাওয়া যায়, চিকেনটা দিয়ে এই কি সুন্দর ঝুলছে, কি সুন্দর। তো চিকেনটা দিয়ে একটুখানি মশলা মাখিয়ে আর খাওয়া যাক। এটার যে কারিটা আছে ওতে কিন্তু যেটা কাজু কিশমিশ এগুলো কিন্তু রয়েছে। হ্যাঁ, এই যে কাজু। তো বাচ্চারা থাকলে একটু চেঁচামেচি হবে, এটা তো আমরা মেনে নিতেই হবে। তো ভালো, খাওয়া যাক আর খাই মাংস দিয়ে। কত রেটিং দেবে বাটার চিকেনটাকে?
নয়, বাটার চিকেনটাই নয়, নান পাউডারটা আর বেসিক বেসিক। বেসিক যেরকম নান তারপরে বেসিক যেটা হয় ওই মোগলাইয়ের উপরে যে ব্যাটারটা সেই জিনিসটা হচ্ছে এটা, ঠিক আছে। চিকেনের পিসগুলো বড় আছে, গ্রেভিটা খুব সুন্দর আছে, এর জন্য এটাকে 9 দেওয়াই যায়। চিকেনটা খুব ভালো, চিকেনটা খুব ভালো। ওই মাছের আইটেমটা প্রথম খেয়েছিলাম, ওইটা আর এটা মোটামুটি একই রেট দেবো আর কি বলছি। নানটা আমরা নিয়েছিলাম আলাদা থেকে, ওটার দাম হচ্ছে 20 টাকা। ওটার দাম হচ্ছে 20 টাকা নান পরোটা। আর চিকেনটা বলতে চিকেন আছে, চিকেন বাটার মশলা, ওটা ফুল প্লেটই নিতে হবে, ওটা হাফ প্লেট নেই, ওটা 150 টাকা দাম। তবে চিকেনের বেশ কিছু আইটেম আছে যেগুলো হাফ প্লেট পাওয়া যায়, তো আপনারা চাইলে সেগুলোও নিতে পারেন। তো তো ওভারঅল ওভারঅল চিকেনটাকে কত রেটিং দেওয়া যায়? চিকেনটা খুব ভালো ছিল, চিকেনটা আমি 9 দেবো। চিকেনটা খুব ভালো, চিকেন 9 দেবো। আমি বলবো যে থাইটার সঙ্গে একটা চিকেন নিয়ে নিন, তাহলে একদম পুরো ব্যাপারটা ক্লিন হয়ে যাবে। একদম হালকা খাবার, বাড়ি খাবার খাবার। জমে যাবে। তো এই পর্যন্তই। বিভিন্ন রকম আইটেম আমরা দেখালাম, স্টার্টার থেকে মেইন আইটেম থেকে শুরু করে অনেক রকম। আপনারা যে সময়টা আসবেন সেইটা অনুযায়ী যেটা আপনারা বুঝবেন সেটা অর্ডার করবেন, অনেক রকম আইটেম আছে। তবে আমি বলবো যে সন্ধ্যেবেলা আসুন, একদম সুন্দরভাবে কফি আর পকোড়া নিয়ে বসে যান, দারুণ লাগবে। আর থাইটা ছিল লাঞ্চ তো দুর্দান্ত। আরেকটা বিষয় হচ্ছে যে জায়গাটা, এটা যেহেতু তিনকুনিয়ার কাছে এবং এখানে সবসময় প্রায় লোক যাতায়াত করে, পৌরসভা কাছে, সব কিছুই কাছে। তো অফিসে কাজ করতে করতে যদি দুপুরবেলা আপনাদের মনে হয় যে লাঞ্চ করার দরকার আছে প্লেট সিস্টেমে, পূর্ব ফুডস আপনারা ট্রাই করতে পারেন। এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে দিন বন্ধুদের সঙ্গে। বন্ধুদের সাথে শেয়ার করুন। আর পূর্বাতে আসুন, খান, কেমন লাগলো জানাবেন আমাদের। কেমন লাগলো ভিডিওর নিচে কমেন্ট সেকশনে। এবং সবচেয়ে রেকমেন্ড কিন্তু মাছের আইটেমটা। থ্যাংক ইউ। টাটা। रुको जरा सबर करो। সিনেমা হচ্ছে মা বোকাজোদা। তো বাটি দিয়ে সাজিয়ে খাবার দিতে খুব ভালো লাগে, জামাই হাতে টাইপের ব্যাপার হচ্ছে। যেখানে পাঞ্জাবি পরে আসতাম তো জামাই হয়ে যাও। সবার কাটতে আর তুই বলছি, যদি মেয়ে হতিস তাহলে আমার বউ হয়ে যেত। কাটতে বলছি তো। কেন কাটবে সত্যি কথা বলে কাটতে হয়। আরে কাটতে বলেছি, এটা তুলবো খাবারটা অন্য